কি করবেন স্যার? কি করব? ধামাচাপা দিয়ে দেব। আমার কিন্তু রাজলক্ষ্মী মেয়েটাকে স্যার ঠিক সহজ মেয়ে বলে মনে হলো না। আরে দূর ছাড়ো তো, কি করবে ও? অনিমেষ সেনের মতো লোকের কত উঁচু জায়গায় যোগাযোগ আছে সেটা জানো? আর তাছাড়া ওর ছেলের ক্ষতি হলে ও ছেড়ে দেবে ভেবেছো? আর অনিমেষ সেনের সঙ্গে লড়াই করে জিতবে ওই রাজলক্ষ্মী? ছাড়ো। তুমি একটা কাজ করো, অনিমেষ সেনের ফোন নাম্বারটা ওই ডায়ালে আছে, ওটা আমাকে একটু বের করো। হ্যাঁ হ্যাঁ স্যার, একটা নাম্বার পাওয়া গেছে। হ্যাঁ দাও। স্যার ওনার তো পিএ ছিল, পিএকে ফোন করলে ভালো হতো না? হ্যাঁ ওনার পিএ থাকতে পারে, কিন্তু পিএর ফোন নাম্বার এখানে পাওয়া যাবে। ঠিক আছে, এটা থাক, তুমি যাও। ওকে হ্যাঁ স্যার, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। দেখি শালাটাকে চাকরিতে ঢুকিয়ে দিতে পারি কিনা। রাজলক্ষ্মী আমার উপকারই করলো, এফআইআর করেছে, অনিমেষ সেনের ছেলের নামে এফআইআর করেছে। মম, মম তুমি মিছিমিছি এত ভয় পাচ্ছো? তুষার, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোমার কোনো ক্ষতি মেনে নিতে পারবো না কিছুতেই। মম, মম লোক এত আমার কিচ্ছু হবে না। তুমি বুঝতে পারছো না কেন? তোমার বাইকের নাম্বার যদি কেউ নিয়ে থাকে আর পুলিশ যদি খোঁজ করতে বাড়িতে আসে, তোমার বাবাকে তুমি চেনো না? তোমার বাবা নিজে পুলিশের হাতে তোমায় তুলে দেবে। আরে আমি কিছুতেই সেটা সহ্য করতে পারবো না, কিছুতেই। দাঁড়াও, এনা ধরো, ধরো এটা, ধরো, ব্যাগে পড়ো। আর শোনো, তোমার অ্যাকাউন্টে আমি আরো টাকা ট্রান্সফার করে দিচ্ছি, কিন্তু আমি না বলা পর্যন্ত তুমি কলকাতা ফিরবে না। প্রমিস? হ্যাঁ, চলো চলো। আর শোনো, তোমার বাবা বা বাড়ির কেউ যেন দেখতে না পায় যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ। সাবধানে এসো, এসো। কি হলো? এসো।